আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের এক ভাই প্রশ্ন করেছেন, আমরা তাওহীদ শিক্ষা করব কেন? সুন্দর প্রশ্ন, অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। আমরা তাওহীদ শিক্ষা করব কেন, এই প্রশ্নের জবাবে আমরা বলবো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কেন সৃষ্টি করেছেন, এই প্রশ্নের জবাবেই আমরা তাওহীদ শিক্ষা করব কেন, সেই প্রশ্নের জবাব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কেন সৃষ্টি করেছেন, এর জবাব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই উল্লেখ করেছেন। সূরা আয-যারিয়াত 56 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। জিন এবং ইনসানকে সৃষ্টি করেছি শুধুমাত্র আমার ইবাদতের জন্য। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা এই আয়াতের তাফসীর করতে গিয়ে বলেন, ইল্লা লিয়াবুদুন আই ইল্লা লিওয়াহিদুন। জিন এবং ইনসানকে সৃষ্টি করেছি শুধুমাত্র আমার তাওহীদ বাস্তবায়নের জন্যই। তাহলে আমরা যদি সৃষ্টি হয়ে থাকি শুধু তাওহীদ বাস্তবায়নের জন্যই, তাহলে তাওহীদ যদি আমরা না শিখি, তাওহীদ যদি আমরা না জানি, তাহলে তো তাওহীদ বাস্তবায়ন সম্ভব নয়। সুতরাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন আল্লাহর তাওহীদ একত্ববাদ বাস্তবায়নের জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যুগে যুগে অসংখ্য নবী রাসূল প্রেরণ করেছেন এই তাওহীদের জন্যই। আল্লাহ বলছেন, ওয়ালাকাদ বাআথনা ফি কুল্লি উম্মাতির রাসূলা আন ইবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত। আমি প্রতিটি জাতির কাছে রাসূল প্রেরণ করেছি এই নির্দেশ দিয়ে, রাসূলগণ তাদের জাতিকে বলেন যে আন ইবুদুল্লাহ, ইবাদত একমাত্র আল্লাহর, ওয়াজতানিবুত তাগুত, এবং তাগুত শিরক কুফর সেগুলি থেকে বিরত থাকো। তৃতীয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমানি কিতাবসমূহ নাজিল করেছেন তার তাওহীদ বাস্তবায়নের জন্য। চতুর্থ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিন ইনসান ব্যতীত সব কিছু সৃষ্টি করেছেন তার তাওহীদ বাস্তবায়নের জন্য, এবং তারা সেই তাওহীদ বাস্তবায়নে সকলেই সে দায়িত্ব পালনে রয়েছে। হে মুসলিম ভাই, সুতরাং তাওহীদ যখন আমাদের জীবনের সব কিছুর মূল, তাওহীদেই প্রথম, তাওহীদেই শেষ, তাওহীদেই মূল। ইসলাম শুরু করব তাওহীদ দিয়ে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নেই, এই স্বীকৃতি দিয়ে। আবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। যার জীবনের শেষ বাণী হবে এই তাওহীদের বাণী, জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। সুতরাং তাওহীদ এর বিকল্প পথ নেই। তাওহীদ যদি আমি না শিখি, তাহলে তাওহীদ বিধ্বংসী, তাওহীদ বিপরীত বিষয় শিরক, তাতে আমি জড়িয়ে যাব, লিপ্ত হয়ে যাব। আমার ঈমান শেষ, আমার জীবন শেষ, আমার জান্নাত শেষ, আমার আখিরাত শেষ। সুতরাং তাওহীদ আমাকে শিখতেই হবে, এটি আমার প্রথম শেখার বিষয়। আল্লাহ বলেন, ফা'লাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ। এই ইলম অর্জন করো, জ্ঞান অর্জন করো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্যতীত সত্যিকার কোনো মাবুদ নেই। আল্লাহ আমাদের জেনে শুনে বুঝে তাওহীদ ভালোভাবে শিক্ষা অর্জন করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।